এম এ হান্নান ভাই নাসিরনগর বিএনপির একজন সুপরিচিত ও নিবেদিত প্রাণ নেতা। তিনি শুধু একটি দলের নেতা নন, তিনি ফান্দাউক ইউনিয়নের আপামর জনসাধারণের কাছে এক আস্থা ও ভরসার প্রতীক। ত্যাগ ও আদর্শের প্রতীক। কঠিন সময়েও তিনি বিএনপির আদর্শের প্রতি অবিচল থেকেছেন, যা তার দৃঢ় প্রত্যয় ও রাজনৈতিক নিষ্ঠার পরিচয় বহন করে। তার এই সাহস ও ত্যাগের মানসিকতা নেতাকর্মীদের অনুপ্রেরণা যোগায়। জনমুখী নেতৃত্ব। হান্নান ভাই সব সময় জনগণের পাশে থাকেন। তিনি ফান্দাউক ইউনিয়নের উন্নয়নমূলক কাজ এবং সাধারণ মানুষের সুখ-দুঃখে সক্রিয় ভূমিকা পালন করেন। তার দরজায় সব সময় খোলা থাকে এবং তিনি মানুষের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন ও সমাধানের চেষ্টা করেন। একজন সংগঠক হিসেবে তিনি অত্যন্ত দক্ষ ও বিচক্ষণ। তার নেতৃত্বে নাসিরনগর ও ফান্দাউক ইউনিয়নে দলীয় কার্যক্রম সুশৃঙ্খল ও গতিশীল থাকে। তিনি তরুণ ও প্রবীণ কর্মীদের মাঝে সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হয়েছেন। রাজনৈতিক অঙ্গনে তার নম্র ব্যবহার, মার্জিত ভাষা এবং সকলের প্রতি সম্মান দেখানোর গুণাবলী তাকে আরও জনপ্রিয় করে তুলেছে। আমরা বিশ্বাস করি, এম এ হান্নান ভাইয়ের মতো নেতারাই ফান্দাউক ইউনিয়নের ভবিষ্যৎ সমৃদ্ধির পথ সুগম করবেন এবং নাসিরনগর বিএনপিকে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখবেন। তার দীর্ঘায়ু ও রাজনৈতিক সাফল্য কামনা করি। সবাই মিলে একদিন তোমরা ভালো মন্দ দেখান লাগবো তো আপনারা জানেন নাসিরনগর উপজেলা এই বিএনপি দলটা করার জন্য আমার সাথে কেউ বেশি স্বীকার আপনারা জানেন না কি আমার পাঠানোর কথা। 7বার জেল কাটতে হয়েছে আমার মা আরে আমি জেল গাইতে দাফন করতে হয়েছি। অনেকেই বড় বড় নেতা আছে আমাদের হাত কইরা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিচ্ছে। 10-17 বছরের আমার বাসাই করিয়া যারা লেখাপড়া করে তারা পরীক্ষা খাতা যাচাই করতে নাম্বার দেয়। 17 বছর যাচাই বছর করি আমার নিমন্ত্রণ এখন আমার এই ওয়াদা টদা করে দেয় আদর করতেছে ওয়াদা টদা করে যারা তোমার তুমি বলি করে আরো বড় সাদা সামনে আরো অবশ্যই এর কথা বিবরণ করেন না। দলের মালিক খালেদা জিয়া, প্রথমত জিয়াউর রহমান উনি দুনিয়াতে নাই, এরপরে খালেদা জিয়া, এরপরে তারেক জিয়া। তো এরা দলের নমিনেশন এরা কারে দিব না দিব এটা কি আপনারা আমার দিকে এরা দিবে মুন্ডুক রয়েছে দলটারে 12 পয়সা জীবনে ঠিক করতে পারে অবশ্যই। যে চিন্তা কোনো কারণ নাই। আর শফিক ভাইয়ের কথা যদি চরম জোর দিলে একমাত্র লোক শফিক ভাই যে জাতীয়তাবাদী দূর সুতের সাথে আছে, আমরা সাথে আছে, ইনশাল্লাহ আমরাও তার সাথে আছি। আর ভালো মন্দ এবং আপনাদের ভালো মন্দ সব কিছু আপনারা খালি ধৈর্য ধরে অপেক্ষা করেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এই দেশে আগামী দিনে তারেক রহমান প্রধানমন্ত্রী হবে অবশ্যই। নাকি প্রধানমন্ত্রী বিএনপির ছাতা অনেক বড়, এটার নিচে আমরা সবার জায়গা হবে। আপনারা এই ডুগরাই থেকে তার মাধ্যমে আপনাদের ভালো মন্দ যা কিছু আছে, বাজারের উন্নয়ন, রাস্তাঘাট, আচার বিচার দরবার, ইনশাল্লাহ সব আমরা দেখব। আমরা প্রতিজ্ঞা করে গেলাম। আপনারা বিভ্রান্ত না, কেউ কথা কোনো ব্যক্তিগত হইলেন না। তারেক জিয়ার সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এর তারেক জিয়ার সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত, এর বাইরে আর কোনো কিছু নেই। ঠিক আছে? আর আপনারা স্লোগান দিবেন, দানের শীষ যার হাতে আমরা আছি তার হাতে। দানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে, দানের শীষ যার হাতে আমরা আছি তার সাথে। ব্যক্তিরে যারা বিভ্রান্ত করে আমি মরে গেছি মরে যাই আমরা ব্যক্তি দল করি না, আমরা বিএনপি করি। যেখানে আমরা এখানে আমরা ব্যক্তি রাজনীতি করি না, আমরা দলের রাজনীতি করি। বার্তাটা হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 237টা আসনের নমিনেশন ঘোষণা করছে গত 3রা অক্টোবর। এর আগে 3রা নভেম্বর, 26শে অক্টোবরে আমরা যারা প্রার্থী ছিলাম
এই আসনে জাতীয় সংসদ সদস্য বিএনপি থেকে আমাদেরকে আমাদের আমাদের আমার চেয়ারম্যান যিনি সন্তানের মতো ভাইয়ের মতো দলটাকে আগলায় রাখছেন সুদূর ইয়ে থেকে আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ উনিও দলটা আগলায় রাখছেন আমাদের বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বিএনপির নীতি নির্ধারণী ফোরাম সিদ্ধান্ত নিয়ে এই নমিনেশনগুলা ওনারা সিলেকশন করছেন। আমরা হাত তুলে ওয়াদা করে আসছিলাম এখানে যে আমরা যারা প্রার্থী এই বিএনপির পক্ষ থেকে তার সাথে বলছে যে একজন লোক আমাকে নমিনেশন দিতে হবে। আমি তো সকলকে দিতে পারবো না, একটা আসলে তো একজনকে দিতে হবে না, সকলকে দেওয়া সম্ভব। তো একজনকে আমি নমিনেশন দিলে আপনারা যারা অন্যান্য বাইরে আছেন আপনারা যোগ্য, বিভিন্ন ক্ষেত্রে যোগ্য, আপনারা মিলেমিশে একাকার হয়ে যাবেন। আমার কাছে ওয়াদা করেন, হাত দিলে ওয়াদা করেন। আমরা দুই হাত দিলা ওনার কাছে ওয়াদা করছি যে লিডার আপনি যে সিদ্ধান্ত নেবেন, দল যে সিদ্ধান্ত নেবেন আমরা অবনত মস্তক মাইনা নিব। আমরা বাইরে আসছি, আসার পরে 26, 27, 28, 29, 30, 1, 2, 3 তারিখ এমপি অর্ডার সব কিছু করে নাসিরনগর থেকে আন্নানকে দানের শীর্ষ থেকে মনোনয়ন দিচ্ছে, নমিনেশন দিচ্ছে, তাই না? আচ্ছা, এখন যদি আমরা এই নমিনেশনের বাইরে যাই, আমরা যারা বিএনপি করি, আমরা যারা প্রার্থী ছাড়াও, তাহলে আমরা কি তার কোনো সিদ্ধান্ত মানলাম না? খালেদা জিয়ার সিদ্ধান্ত মানলাম না? সিদ্ধান্ত মানলাম না? তাহলে যদি বিএনপি করতে হয় বিএনপির তার কোনো সিদ্ধান্ত মানতে হবে না? খালেদা জিয়ার সিদ্ধান্ত যদি না মানে তাহলে আমাদের বিরুদ্ধে কি অবস্থা হলো? আচ্ছা, এই বিএনপিতে তারেক জিয়া, খালেদা জিয়া এরা সে বিএনপি তার কোনো বড় নেতা আছে? তারা সিদ্ধান্ত যদি আমরা না মানি, দলীয় সিদ্ধান্ত যদি অমান্য করি, দল আমরা বিরুদ্ধে কি ব্যবস্থা নিব? সোজা দল থেকে সাংগঠনিক একটা শাস্তিমূলক ব্যবস্থা মানে বহিষ্কার। সারা জীবন রাজনীতি করে যখন আমরা বহিষ্কার হই, তাহলে এই রাজনীতির শেষ পর্যন্ত আমাদের কোনো বিয়ানার মূল্য আছে নেই। আপনারা সবাই সচেতন থাকবেন। একটা ষড়যন্ত্র চলছে, একটা পায়তারা চলছে। আল্লাহ একটা সুযোগ দিচ্ছে বিএনপি একটা এমপি হওয়ার। আমরা সমস্ত ভেদাভেদ ভুলে সমস্ত কিছু মিলে আইন আমরা সবাই মিলে মিশে এবার দানের শেষের একটা এমপি নাসিরনগর থেকে এবার বানাই। আজকে থেকে আপনাদের মাঠে ময়দানে কাজ শুরু করেন। ফান্ডাকে এইমাত্র আসছে যাত্রা শুরু। আরেকদিন আমরা সন্ধ্যার পরে ফান্ডা বাজার সন্ধ্যার পরে ওই ভাই সন্ধ্যার পরে একদিন আমরা এই মাথাতে ঢুইকা আমরা বাজার মোটামুটি একদম দোকান আমরা আপনাদের সকলকে নিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের যিনি প্রার্থী দানের শীষ প্রতীকের প্রার্থী আমাদের উপজেলা বিএনপি সভাপতি জনাব এম এ হান্নান সাহেব খুব সংক্ষিপ্ত করে 2 কথা শুভেচ্ছামূলক সালাম দিয়ে আমরা চাটা খেয়ে আমরা আবার 4টে ইমেলও করবো। সবাই ভালো থাকবেন।